হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রমেথ টিউটোরিয়ালস। আজকে আমরা চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এর আগে আমরা ত্রিকোণমিতির অলরেডি দুইটা ভিডিও আপলোড করেছি। সেখানে আমরা আলোচনা করেছি সংযুক্ত কোণ সমূহের কোণানুপাতের থিওরিগুলো, ঠিক আছে, সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক যে অনুপাত, অর্থাৎ তোমাদের ক্লাস 11 এর যে ফার্স্ট চ্যাপ্টার, বলতে গেলে ক্লাস 11 এর ফার্স্ট শুরু হচ্ছে তোমাদের সংযুক্ত কোণ সমূহের কোণানুপাত থেকে। তার আগের যে চ্যাপ্টারটা আছে সেটা তোমরা ক্লাস 10 এ অলরেডি পড়ে এসেছো। তো আমরা সংযুক্ত কোণ সমূহের কোণানুপাতের থিওরিটিক্যাল যে দুটো ভিডিও সেটা অলরেডি আমাদের হয়ে গেছে। এবার আজকে আমরা আলোচনা করব 10টা এমসিকিউ। তোমাদের যে ছায়া প্রকাশনের যে পাঠ্যপুস্তক এসএম দে বইটা, সেখান থেকে আমরা প্রথম 10টা এমসিকিউ আলোচনা করব। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। বলছে sin থিটা -1/2 হলে থিটা কত? এই অঙ্কগুলো দেখো, আমি একটা কোথাও তোমাদের মধ্যে বলে দেই, এই অঙ্কগুলো হ্যাঁ আমরা শর্টকাট ট্রিক্সে করতে পারি আর লেন্দি ওয়েতে করতে পারি। তো আমি ফার্স্ট তোমাদের শর্টকাট ট্রিক্সটা বলে দিব। দেখো sin থিটা কত আছে? -1/2। চিহ্নটা দেখো, sin এর মান কি? নেগেটিভ। sin এর মান কোন কোয়াড্রেন্টে নেগেটিভ বলো তো? আমরা all sin 10 cos ফর্মুলাতে কি জেনেছিলাম? all sin 10 cos, অর্থাৎ আমরা জেনেছিলাম প্রথম পাদের সমস্ত কোণানুপাতের মান পজিটিভ, দ্বিতীয় পাদে কি হচ্ছে শুধু sin এর মান পজিটিভ, তৃতীয় পাদে tan এর মান, চতুর্থ পাদে cos এর মান। তাহলে আমাদের এখানে কি আছে? sin থিটা -1/2। তাহলে sin এর মান প্রথম পাদ এবং দ্বিতীয় পাদে কি হচ্ছে? পজিটিভ। কেননা প্রথম পাদের সমস্ত কোণানুপাত পজিটিভ, দ্বিতীয় পাদে শুধু সাইনটা পজিটিভ। তাহলে প্রথম পাদ আর দ্বিতীয় পাদ অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে? সাইন এর মান পজিটিভ, কিন্তু আমাদের এখানে সাইন এর মান কি আছে? নেগেটিভ। তাহলে সাইন এর মান ফার্স্ট নেগেটিভ হচ্ছে কোথায়? থার্ড কোয়াড্রেন্টে না, এবং ফোর্থ কোয়াড্রেন্টে। তো আমরা অপশন চেক করে বলে দিতে পারবো যে এখানে থিটার মান কত হবে। তাহলে যেহেতু sin থিটার মান নেগেটিভ, তাহলে নিশ্চয়ই থিটাটা হয় তৃতীয় পাদে হয় চতুর্থ পাদে অবস্থিত। তাহলে দেখো আমাদের এখানে অপশন দেখো 30 ডিগ্রি, এটা কোথায় অবস্থিত? প্রথম পাদে। তাহলে অপশন এ ক্রস। অপশন বি দেখো কত আছে? 120 ডিগ্রি। কোথায় এটা? দ্বিতীয় পাদে। আমরা জানি প্রত্যেকটা কোয়াড্রেন্ট কত ডিগ্রি কোণ ধারণ করে থাকে? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 90 মানে 180 হয়ে যাচ্ছে টোটাল। এটা কত হচ্ছে? 270। এর সম্পূর্ণটা হচ্ছে 360। 360। তাহলে যেহেতু সাইনটা কি হচ্ছে? তৃতীয় এবং চতুর্থ পাদে কি হচ্ছে? নেগেটিভ। তাহলে আমাদের এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে, যেটা আইদার তৃতীয় অথবা চতুর্থ, সেটা হবে আমাদের সঠিক অ্যানসার। তাহলে দেখো 30 ডিগ্রি প্রথম পাদে হলো না, 120 ডিগ্রি দ্বিতীয় পাদে হচ্ছে না, কেন না? দ্বিতীয় পাদে সাইন পজিটিভ। 150 ডিগ্রি কোথায় অবস্থিত? সেটা দ্বিতীয় পাদে, এটা হচ্ছে না। তাহলে আমাদের 210 ডিগ্রি কোথায় অবস্থিত? তৃতীয় পাদে না। তাহলে আমাদের সঠিক অ্যানসার হচ্ছে অপশন ডি। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের অঙ্ক না করে আমরা এমসিকিউ গুলো অঙ্ক না করে উত্তর দিতে পারি। তার ট্রিক হচ্ছে, এটা একটা ট্রিক, আমরা অপশন চেক করে বলে দিতে পারবো। এবার এছাড়া আমরা অন্য ওয়েতে করতে পারি। ডেসক্রিপটিভ কি রকম? sin থিটা নেগেটিভ না, তাহলে নিশ্চয়ই আগে ফার্স্ট দেখো মাইনাস দিয়ে দিলাম। sin কত ডিগ্রির মান 1/2 বলো তো? sin 30 ডিগ্রির মান 1/2, তাই না? এবার দেখো sin এর মান নেগেটিভ কোথায় হবে বলো তো? ফার্স্ট আমরা পাই প্রথম পাদের সমস্ত কোণানুপাত পজিটিভ, সেকেন্ড দ্বিতীয় কোয়াড্রেন্টে sin এর মান পজিটিভ। তাহলে আমরা ফার্স্ট অর্থাৎ প্রথম কোথায় পাচ্ছি? sin এর মান নেগেটিভ তৃতীয় কোয়াড্রেন্টে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? তৃতীয় কোয়াড্রেন্টে হলে কি হচ্ছে? 180 ডিগ্রি প্লাস কি হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে মাইনাসটা আমাদের আউট হয়ে যাচ্ছে। তাহলে দেখো sin এটা কত হচ্ছে? 180 প্লাস 30 মানে 210 ডিগ্রি। তাহলে উভয় থেকে আমরা sin তুলে দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু কত হলো? 210 ডিগ্রি। তাহলে বোঝা গেল আমরা এটা ক্যালকুলেশন করে বের করলাম, আর আগেরটা শুধু ট্রিক ইউজ করে। তাহলে আমরা এমসিকিউ, আমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিস,
তাহলে আমরা চেষ্টা করব অঙ্ক না করে উত্তর দেওয়ার, অর্থাৎ কম সময়ের মধ্যে বেশি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার চলো নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, sin আলফা মাইনাস 540 ডিগ্রি ইকুয়াল টু কত। তাহলে এটা আমরা ভাঙাবো, sin আলফা মাইনাস 540 ডিগ্রি। আচ্ছা দেখো, আমরা এখান থেকে আগে কি করব, মাইনাস কমন নিব। sin মাইনাস কমন নিলে কত হচ্ছে, 540 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, sin কিন্তু মাইনাস খেতে পারে না, এটা আমরা জানি তাই না, কেননা আমরা করেছিলাম sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা, তাই না। তাহলে এখানে কি হবে, মাইনাস সামনে চলে আসবে, sin মাইনাস 540 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এখানে মাইনাস থাকলো। আচ্ছা, আমরা কি করেছিলাম, এই যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে আমরা কি করি, 90 এর মাল্টিপ্লে সাজাই। তো দেখো 540 কে আমরা যদি 90 এর গুণিতকে সাজাই তাহলে কি হচ্ছে, 6 90 ডিগ্রি, তাই না, 6 9 54 মাইনাস আলফা। ঠিক আছে, মাইনাস থাকলো। এবার দেখো 90 ডিগ্রির সামনে সংখ্যাটা আমরা দেখি, সেটা যদি কি হয়, যুগ্ম থাকে তাহলে সাইনটা সাইন থাকবে, যদি অযুগ্ম হয় তাহলে সাইনটা কি হয়ে যাবে, cos হয়ে যাবে। তাহলে এটা কি আছে, নিশ্চয়ই যুগ্ম আছে, 6 একটা যুগ্ম সংখ্যা, তাহলে সাইনটা সাইন থেকে গেল, সঙ্গে আমাদের কি হচ্ছে, আলফা হচ্ছে। এবার এটা কোথায় অবস্থিত আমরা দেখব, কোথায় অবস্থিত, নব্বই 490, ঠিক আছে, 5 6 মাইনাস আলফা। এখানে কি হচ্ছে, sin আলফা বা sin থিটা পজিটিভ, তো সুতরাং sin থিটাটা পজিটিভ থেকে গেল। এই মাইনাসটা কিন্তু এখান থেকে আসছে, এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে তার জন্য পজিটিভ ভ্যালু পেয়েছে sin এর মান, তাই না, কেননা 6 ইনটু কি আছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে 90 প্লাস 90 290 390 490 590 690 মাইনাস আলফা, তার মানে নিশ্চয়ই দ্বিতীয় পদে অবস্থিত এই অ্যাঙ্গেলটা। দ্বিতীয় পদে আমরা কি জানি, sin পজিটিভ, তাহলে সাইনটা পজিটিভ থাকলো আর এই মাইনাসটা এখানে নেমে গেল, অর্থাৎ আমরা sin আলফা মাইনাস 540 ডিগ্রি এর মান পেলাম মাইনাস sin আলফা। তাহলে আমাদের হচ্ছে অপশন বি সঠিক অ্যানসার। কোশ্চেন নম্বর 3 দেখো কি বলেছে, tan 35 ডিগ্রি ইকুয়াল টু 0.7, অর্থাৎ tan 35 ডিগ্রি মান কত বলেছে, 0.7, তাহলে tan মাইনাস 665 এর মান কত হবে, তাহলে করো, tan মাইনাস 665 ডিগ্রি। ঠিক আছে, আবার আমরা জানি tan কি করতে পারে, মাইনাস খেতে পারে, পারে না, কারণ আমরা জানি tan মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, মাইনাস tan থিটা। তাহলে এটা মাইনাসটা সামনে চলে আসলো, tan 665 ডিগ্রি। এবার আমরা কি করব, এটাকে 90 এর গুণিতকে সাজাবো, তাই তো, মাইনাস 10, আচ্ছা 90 90 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 7 9 কত হচ্ছে 63, অর্থাৎ 630 প্লাস কত হবে 35 ডিগ্রি, তাই না। তাহলে আমরা 665 ডিগ্রিটাকে কি করলাম, 90 এর গুণিতকে প্রকাশ করলাম, 7 9 63, অর্থাৎ 7 ইনটু 90 ডিগ্রি 630 প্লাস 35 ইকুয়াল টু কত হচ্ছে 665। এবার আমরা কি করব, 90 এর সামনে যে সংখ্যাটা আছে সেটা দেখব, কি আছে, যুগ্ম না অযুগ্ম, 7 কি নিশ্চয়ই অযুগ্ম, তাহলে 10 টা কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, 10 এর বিপরীত কি হচ্ছে, cot কত হবে 35 ডিগ্রি। এবার আরেকটা জিনিস আমাদের এখানে দেখতে হবে, এই অ্যাঙ্গেলটা কোন পাদে অবস্থিত, অর্থাৎ কত কোয়াড্রেন্টে অবস্থিত। 7 into 90 যে 190 290 390 490 5 6 7 প্লাস 35, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত,
ফোর্থ কোয়াড্রেন্টে, আমরা ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি জানি? আমরা ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে জানি cos পজিটিভ, cos থিটা পজিটিভ, তাহলে কি হচ্ছে cot থিটাটা কি সরি tan থিটাটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস আসবে একটা, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, এই মাইনাসটা কিন্তু আগে এখান থেকে চলে আসে, হ্যাঁ এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসলো। আর এখানে আমরা দেখলাম এই অ্যাঙ্গেলটা 665 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত হচ্ছে? চতুর্থ বাদে। আমরা জানি চতুর্থ বাদে কি শুধু cos পজিটিভ, এটা তো ছিল tan, tan তাহলে কি নিশ্চয়ই নেগেটিভ। তাহলে এখানে মাইনাস আসলো, যেহেতু 90 এর সঙ্গে যে সংখ্যাটা মাল্টিপল আছে সেটা যেহেতু অযুগ্ম, সেই কারণে tanটা কোড হয়ে গেল এবং এই চিহ্নটা এখানে বসলো। এবার মাইনাসে মাইনাসে আমরা কি জানি প্লাস cot 35 ডিগ্রি। এবার দেখো আমাদের প্রদত্ত মানটা কার দেওয়া আছে? tan এর মান। tan আর cot এর মধ্যে কি রিলেশন আমরা জানি? cot থিটা ইকুয়াল টু কি হয়? 1/tan থিটা, 1/tan 35 ডিগ্রি। এবার tan 35 ডিগ্রির মান আমরা কত পেয়েছি? 0.7। এবার পয়েন্ট তুললে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 7। তাহলে হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যানসার। নেক্সট আমাদের কোশ্চেন নম্বর 4 কি বলেছে? cot 870 ডিগ্রি এর মান। তাহলে আবার দেখো cot মাইনাস কি আছে 870 ডিগ্রি, cot মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cot থিটা, তাই না? তাহলে কি হচ্ছে মাইনাস cot 870 ডিগ্রি। আবার আমরা এটা কি করব? 90 এর গুণিতকে সাজাবো 870। আচ্ছা 90 কে আমরা 9 দিয়ে গুণ করলে 9 কত হচ্ছে? 81, তাই না? তাহলে আমরা এখানে করব 9 * 90 ডিগ্রি অর্থাৎ 810 প্লাস 60 ডিগ্রি। এবার আমরা দেখব এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত। ফার্স্ট এই মাইনাসটা বসালাম। এবার দেখো এটা কয়টা 90 হলো? 1 2 3 4 8 90, 9টা 90 প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ এটা কোথায় অবস্থিত? দ্বিতীয় পদে অবস্থিত। দ্বিতীয় পদে বা সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? cot কি? cot নেগেটিভ। কেননা সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু আমাদের কি হয়? sin পজিটিভ এবং sin এর অন্য কি? cosec পজিটিভ। তাহলে tanটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে একটা মাইনাস চলে আসলো। যেহেতু এই সংখ্যাটা অর্থাৎ 90 এর সামনে যে সংখ্যাটা গুণ আছে সেটা কি 9, একটা অযুগ্ম সংখ্যা। তাহলে cotটা কি হয়ে যাবে? tan হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল tan 60 ডিগ্রি। আচ্ছা tan 60 ডিগ্রির মান কত হয়? √3, তাই না? তাহলে আমাদের অপশন এ হচ্ছে সঠিক অ্যানসার। নেক্সট আমাদের কোশ্চেন নম্বর 5 কি বলেছে? বলছে cos 1170 ডিগ্রি এর মান। তাহলে দেখো আবার cos মাইনাস কি হচ্ছে 1170। আচ্ছা cos মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়? আমরা জানি cos মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়? cos থিটা, তাই না? cos মাইনাস খেতে পারি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? cos মাইনাস এটা থিটা ধরলাম, তাহলে cos মাইনাস থিটা ইকুয়াল টু কি হচ্ছে? cos থিটা। যেহেতু cos মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়? cos থিটা, তাই না? তাহলে এখানে আমরা কি করব? অ্যাঙ্গেলটাকে আবার 90 এর মাল্টিপ্লে সাজাবো। কি হবে? অর্থাৎ 13 * 90 ডিগ্রি প্লাস কি হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? 1170 ডিগ্রিটাকে 90 এর গুণিতকে সাজালাম 90 * 13 অর্থাৎ 13 * 90 প্লাস 0। তাহলে দেখো প্রথমে এই কোণটা কোথায় অবস্থিত? 4 90 4 8 3 4 12 আর একে 13 প্লাস 0 অর্থাৎ সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। আচ্ছা ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হয়? আমরা জানি সমস্ত কিছু পজিটিভ, তাহলে cosটা নিশ্চয়ই পজিটিভ, তাহলে cosটা হলো পজিটিভ। এবার যেহেতু 90 এর সামনে সংখ্যাটা কি আছে? 13, এটা কি যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম সংখ্যা। অযুগ্ম হলে আমরা কি জানি? যে কোণানুপাতটা থাকে তার বিপরীত কোণানুপাত আসে। তাহলে cos এর বিপরীত কি হচ্ছে? sin 0 ডিগ্রি। আচ্ছা sin 0 এর মান কত জানি আমরা? 0, অর্থাৎ আমাদের এই cos 1170 ডিগ্রি এর মান কত হচ্ছে?
0, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বলছে sec মাইনাস 945 ডিগ্রি এর মান কত। তাহলে ফার্স্ট আমরা দেখব sec মাইনাস 945 ডিগ্রি। আচ্ছা sec মাইনাস থিটা, আচ্ছা sec কার অনুরূপ বলো তো? cos এর অনুরূপ। তাহলে cos যেহেতু মাইনাস কে কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ মাইনাস কে খেয়ে নিতে পারে, তাহলে sec টা কি করবে, মাইনাস কে প্লাস করে দিবে, অর্থাৎ এখানে শুধু থাকবে sec 945 ডিগ্রি, মাইনাস খেয়ে নিল। এবার আমরা কি করব, একই রকম ভাবে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি করব, 90 এর গুণিতকে প্রকাশ করব। আচ্ছা তাহলে আমরা দেখো এখানে কি করব, 90 ইনটু 10, ঠিক আছে, 10 ইনটু 90 ডিগ্রি, তাহলে 900 ডিগ্রি হয়ে গেল প্লাস 45 ডিগ্রি, তাই তো? এবার আমরা দেখব এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত। 90 এর সঙ্গে কত গুণ আছে, 10, তাহলে 4টা 90, এই যে 90 90 90 90, 4 90, আর একটা ভাগ দিলে 8টা 90 হলো, 9 10 প্লাস 45, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 945 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে sec পজিটিভ না নেগেটিভ, আমরা জানি তৃতীয় পাদে শুধু 10 পজিটিভ, তাহলে sec টা কি হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস দিয়ে দিলাম। এবার আমরা দেখব এই সংখ্যাটা, অর্থাৎ 90 এর সামনে যে সংখ্যাটা আছে সেটা কি 10, তাই তো? 10 এটা কি যুগ্ম না অযুগ্ম? যুগ্ম সংখ্যা, তাহলে কি হবে, sec টা কি থাকবে, sec থাকবে, আর অ্যাঙ্গেলটা কত হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এবার sec 45 ডিগ্রি কোণে sec 45 ডিগ্রি এর মান কত আমরা জানি, sec 45 ডিগ্রি cos 45 ডিগ্রি অনুপাত কত, √2, আমরা জানি cos 45 ডিগ্রি মান কত হয়, √1/√2, তাহলে এর অনুপাত কত হচ্ছে √2, তার সামনে মাইনাস, তাহলে আমাদের সঠিক অ্যানসার হলো -√2। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, cos 5π/2 19π/3 ইকুয়াল টু কত হবে। তাহলে ফার্স্ট আমরা এই অ্যাঙ্গেলটা বের করি, 5π/2 19π/2, আচ্ছা এর লসাগু কত হচ্ছে 6, তাই না? এটা কত হচ্ছে 3 5 15 পাই মাইনাস এটা কত হচ্ছে 19 গুণ কত হচ্ছে 38 পাই, তাই না? এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত হচ্ছে 23 π/6। এবার যদি এই মানটা আমরা পাই থেকে, অর্থাৎ দ্বিতীয় মান থেকে ষষ্ঠী মানে বের করি, তাহলে দেখো 23 গুণ পাই এর মান কত হবে 180 ডিগ্রি বাই 6, 6 দিয়ে যদি কাটি 3 6 18 30 হলো, মাইনাস এটা যদি গুণ করি 3 3 কে 9, 3 দুগুণ কত হচ্ছে 6, অর্থাৎ 690 ডিগ্রি। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটার মান আমরা কত পেলাম, -690 ডিগ্রি। তাহলে cos -690 ডিগ্রির মান আমরা বের করব এখন, তাহলে cos -690 ডিগ্রি এই মানটা আমরা কোথা থেকে পেলাম, এই যে আমাদের যে বৃত্তীয় পদ্ধতিতে যে মানটা দেওয়া আছে সেটা আমরা ক্যালকুলেট করে, অর্থাৎ মাইনাস করে বের করলাম কত 690 ডিগ্রি। এবার cos যেহেতু মাইনাস খায়, তাহলে এটা কি হবে, cos 690 ডিগ্রি হয়ে গেল। এবার অ্যাঙ্গেলটাকে আমরা কি করব, 90 এর গুণিতকে সাজাবো, তাহলে 90 গুণ কি হচ্ছে 7 নম্বর কত হয় 63 630 যোগ 60, তাই না? 7 * 90 অর্থাৎ 630 যোগ 60 690 হলো। এবার আমরা দেখব এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত, 7 * 90 অর্থাৎ 4 90 5 6 7 90 প্লাস 60, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা চতুর্থ পাদে অবস্থিত। চতুর্থ পাদের ক্ষেত্রে cos কি হয়, cos পজিটিভ, তাহলে cosটা আমাদের পজিটিভ এখানে থাকছে, পজিটিভ দিয়ে দিলাম। এবার যেহেতু 90 এর সামনের যে মাল্টিপলটা বা মাল্টিপ্লায়ারটা সেটা কি আছে 7, 7 একটা কি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি কোণানুপাতটা বিপরীত কোণানুপাত বসে, অর্থাৎ cos এর বিপরীত কি হচ্ছে sin 60 ডিগ্রি। এবার আমরা sin 60 ডিগ্রি মান বসাবো, sin 60 ডিগ্রি মান কত, √3/2
তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, আমাদের 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই x প্লাস y এর হোল স্কয়ার হলে এটা সত্য হবে যদি কোন কন্ডিশনটা স্যাটিসফাই করে। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা সত্য হবে কখন, তার কন্ডিশনটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা এই করে সলিউশন করি, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো ফার্স্ট দেখো আমাদের কি বলেছে sec স্কয়ার থিটা এর মান কি বলেছে 4xy বাই x প্লাস y হোল স্কয়ার। তাহলে স্কয়ার যদি আমরা তুলে দেই এখান থেকে তাহলে এদিকে কি হবে রুট হবে। তাহলে এটা রুট করলে আমরা কি পাচ্ছি এখানে 2 রুট ওভার xy বাই কি হচ্ছে x প্লাস y, তাই তো? 4 এর বর্গমূল কত হচ্ছে 2। এবার এর স্কয়ার আছে এটা রুটের বাইরে আসলো, শুধু x y কে রুটের মধ্যে থেকে গেল। বা আমরা এখান থেকে cos থিটার মান বের করব। আমরা জানি sec থিটাটা কার হলো cos থিটার, তাহলে cos থিটার মান কি হবে এটা উল্টে যাবে তাই না, x প্লাস y বাই কি হবে 2 রুট ওভার xy। এবার দেখো আমরা জানি cos থিটার মান কি হয় প্লাস 1 মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে। আমরা জানি -1 লেস অর ইকুয়াল cos থিটা লেস অর ইকুয়াল 1। তাহলে বা আমরা cos থিটার মানটা বসিয়ে দেব এখানে লেস অর ইকুয়াল x প্লাস y বাই 2 রুট ওভার xy লেস অর ইকুয়াল 1। থাক এটা আমরা এক নম্বর একটা সমীকরণ আকারে নাম দিয়ে রাখলাম। এবার 2 রুট ওভার x, এবার আমরা x আর y যদি দুটি সংখ্যা হয় তাহলে আমরা একটা কন্ডিশন জানি, সেটা কি am গ্রেটার অর ইকুয়াল gm, অর্থাৎ এটা অ্যারিথমেটিক মিনটা গ্রেটার অর ইকুয়াল কি হয় অলওয়েজ gm, অর্থাৎ জিওমেট্রিক মিন। x আর y যদি দুটি সংখ্যা হয় তাহলে এদের অ্যারিথমেটিক মিন কি হয় x y 2। এটা গ্রেটার অর ইকুয়াল কি হচ্ছে এদের জিওমেট্রিক মিন কি রকম হয় এদের গুণফলের বর্গমূল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি xy বাই এটা যদি এদিকে নিয়ে আসি আমরা 2 রুট ওভার xy, এটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল কি হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা দুই নম্বর ইনইকুয়ালিটি অর্থাৎ অসমীকরণটার নাম দেই, তাহলে এই দুটো যখন আমরা কম্বাইন করব এখানে কি বলেছে x y বাই 2 রুট ওভার xy, এর মানে কি বলছে লেস অর ইকুয়াল 1, আর এখানে বলা হয়েছে কি গ্রেটার অর ইকুয়াল 1। আচ্ছা একটা জিনিস যদি লেস অর ইকুয়াল এবং গ্রেটার অর ইকুয়াল হয় তাহলে কি এই দুটো কম্পেয়ার করলে আমরা কি পাবো, এই দুটোর মান কি হচ্ছে 1, অর্থাৎ x y বাই 2 রুট ওভার xy এর মান কত পাচ্ছি আমরা 1। আমরা স্কয়ার করে দেই বা x y ইকুয়াল টু 2 রুট ওভার xy, বা এটা যদি both সাইড আমরা স্কয়ার করে দেই তাহলে কি হচ্ছে 4xy হয়ে যাচ্ছে। তাহলে এটা x y এর হোল স্কয়ার মাইনাস 4xy ইকুয়াল টু 0, বা এটা কি হচ্ছে x y এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি x y ইকুয়াল টু 0, বা পাচ্ছি x ইকুয়াল টু y। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি x ইকুয়াল টু y। আরেকটা কন্ডিশন, সেটা কি x এর মান কখনো 0 হবে না, কেননা x এর মান যদি 0 হয়ে যায় তাহলে এটা 0 0 হয়ে যাচ্ছে তাই না, এর মানটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে পাশে x নট ইকুয়াল টু 0 আরেকটা কন্ডিশন আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যানসার। ঠিক আছে, দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন কি বলেছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার x হলে cos থিটার মান বের করতে বলছে। আচ্ছা আমরা একটা সূত্র জানি কি, সেটা sec থিটা আর tan থিটা ক্লাস 10 থেকে আমরা জানি সেই সূত্রটা কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তো ওটাই আমরা লিখব, আমরা জানি sec স্কয়ার থিটা প্লাস মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা আমরা কি করব এটা sec থিটা এর স্কয়ার আকারে লিখতে পারি, এটা tan থিটা এর স্কয়ার আকারে লিখতে পারি ইকুয়াল টু 1, বা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো আমরা কি a প্লাস b ইনটু a মাইনাস b sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কি হচ্ছে 1। বা দেখো sec থিটা প্লাস tan থিটা মানে আমাদের এখানে বলে দিয়েছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কি e টু দি পাওয়ার x, তাহলে এখানে মানটা বসিয়ে দিলাম e টু দি পাওয়ার x ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কি হচ্ছে 1।
বা এখান থেকে যদি আমরা sec থিটা মাইনাস tan থিটার মান বের করি তাহলে কি হচ্ছে 1 বাই e টু দি পাওয়ার x। এটা যদি আমরা উপরে তুলে দেই তাহলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস x। এটা আমরা যদি 2 নম্বর নাম দেই আর এটা যদি আমরা 1 নম্বর নাম দেই, এবার 1 প্লাস 2 যদি আমরা করি তাহলে দেখো কি কাটবে, 10 আর 10 কাটবে, কি থাকছে 2 sec থিটা, তাই না? তাহলে আমরা কি করলাম 1 প্লাস 2 করি, কি বললাম 2 sec থিটা, তাই না? দেখো এখানে tan থিটা প্লাস, এখানে tan থিটা মাইনাস, তাহলে tan থিটা কেটে যাচ্ছে, sec থিটা প্লাস sec থিটা প্লাস, তার মানে 2 sec থিটা হচ্ছে। আর বাম সাইড ডান সাইডটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। বা এখান থেকে sec থিটা ইকুয়াল কি হবে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই কি হচ্ছে 2। এবার দেখো আমাদের কিসের মান বের করতে বলছে, cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল কি হবে, আমরা জানি cos থিটা ইকুয়াল কি হচ্ছে 1 বাই sec থিটা। তাহলে এটা আমরা কি করে দেব, cos থিটা ইকুয়াল হলে এটা উল্টে যাবে জাস্ট e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যানসার। নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেন দেখো, এটা আমাদের আজকের সবার শেষ কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন। কি বলেছে, sin স্কয়ার আলফা মাইনাস cos আলফা ইকুয়াল 1/4 হলে আলফার মান বের করতে বলছে। তো আমরা এটা কিভাবে করব, এখানে sin আলফা এখানে cos আলফা, তাহলে আমরা কি করব, হয় sin টাকে cos এ কনভার্ট করব না cos টাকে sin এ। তো আমাদের এখানে sin টাকে cos এ কনভার্ট করাটাই সুবিধা হবে। আমরা একটা সূত্র শিখেছিলাম ক্লাস 10 এ, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু কি 1। এখান থেকে আমরা sin স্কয়ার আলফার মান যদি বের করি তার মানে কি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আলফা। এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। কি করব, 1 মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস এখানে কি হচ্ছে cos আলফা ইকুয়াল টু কি হচ্ছে 1/4। তাহলে এটা 4টা দিয়ে যদি গুণ করি 4 মাইনাস 4 cos স্কয়ার আলফা মাইনাস 4 cos আলফা ইকুয়াল টু কি হচ্ছে 1। তাহলে এখানে আমরা সবগুলো ওই প্রান্তে নিয়ে যাচ্ছি, তাহলে 4 cos স্কয়ার আলফা প্লাস 4 cos আলফা আর 1 মাইনাস 4 ইকুয়াল টু কি হচ্ছে -3 ইকুয়াল টু 0। এই যে 1টা এদিকে ছিল, এই 4টা ওদিকে নিয়ে গেছি, তাহলে 1 মাইনাস 4 ইকুয়াল টু কি হচ্ছে -3। এবার এটা আমরা কি করব, মিডল টার্ম 3 3 4 এ 12, 6 দুগুণ 12 অর্থাৎ 6 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 4। তাহলে এখানে 4 cos স্কয়ার আলফা, এখানে আমরা কি লিখব 6 cos আলফা মাইনাস 2 cos আলফা -3 ইকুয়াল টু 0। এই দুটোর থেকে এবার কমন নিচ্ছি আমরা কি 2 cos আলফা, তাহলে থাকছে 2 cos আলফা প্লাস 3, এখানে -1 কমন যাচ্ছে, 2 cos আলফা প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি 2 cos আলফা প্লাস 3 ইনটু 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল কখন 0 হবে, এর মধ্যে থেকে এট লিস্ট অর্থাৎ কমপক্ষে একটা রাশি কি হতে হবে, 0 হতে হবে। তাহলে আইদার 2 cos alpha plus 3 equal to 0 or 2 cos alpha minus 1 equal to কি হচ্ছে 0। আচ্ছা এখান থেকে আমরা যদি cos alpha এর মান বের করি তাহলে কি হচ্ছে -3/2। এখান থেকে যদি আমরা cos alpha এর মান বের করি তাহলে কি হচ্ছে 1/2। এবার দেখো এটা কত 3/2, তার মানে কি 1.5। তাহলে cos alpha এর মান কি হচ্ছে -1.5। এটা কি গ্রহণযোগ্য? আমরা জানি cos এর মান কি হয় -1 থেকে +1 এর মধ্যে হতে পারে, তাহলে এটা হতে পারে না। তাহলে নিশ্চয়ই আমাদের এটা গ্রহণযোগ্য মান। তাহলে cos কত ডিগ্রির মান 1/2 হয়, cos 60 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি লিখব, ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তাহলে এটা কম্পেয়ার করলে আমরা আলফা ইকুয়াল টু কি পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে আমাদের হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যানসার। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে। টাটা।